হয়ে একটা অদৃশ্য তালা টুটে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কথা বলতে পারে, অন্যায় করলে তার প্রতিবাদ করা যাবে। যেমন ইসলামের জন্য তো রাগ নেই। রাগ হচ্ছে এই দলটাকে কেউ কখনো কিনতে পারে, এই দলটা অন্যায়ের সামনে কখনো মাথা নত। রাগের মূল জায়গায় এখানে আমাদের লেজ কাটার সাথে তোমাদের লেজ ঠিক থাকবে। ঘোষাটা ওই জায়গায় বুঝলে, সেগাল যার লেজ পড়েছিল সে চিন্তা করতো আমার যখন পড়েছিল এক জায়গায় বসে থাকবে না, সব করে দৌড়াদৌড়ি করে লাগাই দেবে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের লোকেরা ফাঁসি বরণ করে নিয়েছে, কিন্তু মাথা না। আমাদের লোকেরা আয়না করে নিয়েছে, কিন্তু কারো কাছে গিয়ে ভিক্ষা চায়। লোকেরা হাত পা হারিয়ে পঙ্গু হয়েছে, কারণ সহানুভূতির জঞ্জাল হয়নি। আল্লাহ আমরা এগুলো সৌভাগ্যের কারণ, শুধুমুখী সৌভাগ্যের কারণ হয়? অবশ্যই নয়, অবশ্যই। আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা যখন সবর করে আল্লাহ তখন তাদের সাথে থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যখন তোমাদের উপর বিপদ আপদ জুলুম অত্যাচার আসবে, তোমরা আল্লাহর সাহায্য চাও। সবর এবং সালাতের নাম তোমরা জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে আছে, সাবরিনদের সাথে আছে। যারা সবর করবে অবশ্যই আল্লাহকে তারা সাথে পাবে। সবর আমাদের সবর। এই সবরের উপরে আমরা ভর করেছিলাম, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছিলাম। অনেকে বলতো যে এই দুঃশাসনের কি শেষ হবে? আল্লাহ তাআলার মেহরবানি হয়েছিল, আল্লাহ তাআলা এবার আমাকে লাভবাই করার সুযোগ দিয়েছিলেন। সেই পবিত্র কাবা করেও অনেকে খায়, মাঝে মাঝে থাকতে থাকতো। আমি বলতাম যে ভাই আমার মধ্যে আপনি কাউকে খুঁজছেন? জি। আমি ডাইরেক্ট কিছু নেই, ব্যাস হওয়ার আমাদের কি কোনো পথ আছে এই জুলুম থেকে বের হওয়া? কেমন হয় ভাই? অবশ্যই। আপনি যে জায়গাটায় এসেছেন এই ঘরের মালিককে বলে দেন, চোখের দুই ফোঁটা পানি ফেলে আপনার নিজের জন্য, জাতির জন্য, ইনশাআল্লাহ এই পানি দিতে যাবে। আমাকে লোকেরা জিজ্ঞেস করতো কারে নিয়ে এটা আসবে? আমি বলতাম কেন? আমাদের যুব সমাজ। বলে যে কোন যুব সমাজ? যেটা মোবাইল আর টিকটক নিয়ে পড়ে থাকে সেই যুব সমাজ? আমি ভাব সেই যুব সমাজ আল্লাহ চাইলে এই যুব সমাজে বিস্ফোরণ ঘটে। তখন জানি না এরকম একটা বিস্ফোরণ ঘটে যাবে। আমি এটা 11 থেকে 17 তারিখের কথা বলছি, জুলাই মাসে। জানতাম এরকম একটা কিছু ঘটবে। আল্লাহ কোথায় দিলেন? আন্দোলন নিপীড়িত হচ্ছিল, কত আন্দোলন হয়েছে। সেই আন্দোলন মুঘল বাহিনী দিয়ে, হেলমেট বাহিনী দিয়ে, জনগণের কেনা পয়সা, বুলেট এবং ব্যানর দিয়ে সেই আন্দোলনকে দফায় দফায় দমন করা হয়েছে। কিন্তু এবারকার আন্দোলন কাল হয়ে দেখা দিয়েছে তাদের জন্য। পাপ বাড়ি হয়েছিল, সীমা লঙ্ঘন হয়ে গিয়েছিল। আল্লাহ ধরে জালিমদেরকে কখন করে? যখন তারা সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ তাআলা ধরে। আল্লাহর দৃষ্টিতে সীমা লঙ্ঘন হয়েছে বলেই আল্লাহ ধরেছে। একজন বড় দায়িত্বশীল নেতা একদিন আমাকে বললেন যে আল্লাহ তাআলা কি মজলুমের ডাক শুনবেন না? আমি কেন শুনবেন না? আমি না হয় একজন গুণাগার সাধারণ মানুষ, কিন্তু নাম বললেন যে আমি তোমাদের থেকে অল্প শুনেছি, আমার চোখের পানি আল্লাহ হয়তো শুনবেন না, ওনাদের চোখের পানি আল্লাহ দেখেন, অবশ্যই দেখেন। আমি তাকে বলেছিলাম যে আপনার ক্যালেন্ডার আর আল্লাহর ক্যালেন্ডারে আল্লাহর একদিন আমাদের 50,000 বছরের সমান। সুতরাং আল্লাহ তাআলা আমাদের ক্যালেন্ডারে চলে না, আল্লাহ চলে নিজের ক্যালেন্ডারে। মানুষ বহু পরিকল্পনা করে, সব পরিকল্পনা বাস্তবায়ন হয় না, কিন্তু আল্লাহ যা পরিকল্পনা করেন তার সব কিছু বাস্তবায়ন। আলহামদুলিল্লাহ আল্লাহ পরিকল্পনাই বাস্তবায়িত হলো। আমরা বসে আছি সেনাপ্রধানের অফিসে, আলাপ করা হচ্ছে যে প্রধানমন্ত্রী কিভাবে পদত্যাগ করবে, প্রেসিডেন্টের কাছে জমা দিবেন। আমরা তো চিন্তা করি নাই যে তিনি বলেছিলেন যে না অমুক নাম, নিজের নাম ধরে বলেছিলেন অমুক পালায় না। তিনি কি বলেন নাই? পালিয়ে ফেলেন, এটা তো আমাদের বিশ্বাস করার কথা।
হঠাৎ করে আমাদের এক সহকর্মী একটু মেয়াদ দলের তিনি ঢুকে বললেন কেল্লা হতে। কেল্লা হতে কি? টেলিভিশন তো ভাসতেছে এখন বঙ্গভবন আর প্রধানমন্ত্রীর কাছে কি হয়েছে সেখানে লাখ লাখ মানুষ ঢুকে গেছে। কি বলেন? আমরা আলোচনা করছি সেনাপ্রধানের সাথে, উনি জানেন না তাহলে? তো উনি তখন একটু বলছেন আমাকে এটা একটু চেক করতে হবে। চেক করে এসে বললেন যে ঘটনা সত্য। তখন আমাদের আলোচনার অর্ধেক শেষ। আমরা বললাম এটা ফিনিশ, এখন পরবর্তী আলোচনায় যান। পরবর্তী আলোচনা হয়ে ওনাকে পরামর্শ দেওয়া হলো সবার পক্ষ থেকে। উনি যাবেন বঙ্গভবনে আমাদের মেসেজ দিয়ে প্রেসিডেন্টের কাছে, এই কাজ 1 2 3 4 5 পাঁচটা কাজ করতে হবে। কিছুক্ষণ পরে ঘুরে এসে বললেন আপনারা কি কামালের গুলামকে আমাকে এটা ছেড়ে দিলেন? কারণ গুলা তো সব আপনার হাতে, আমরা আপনাকে ছাড়বো দিলাম, সব সৈনিক তো আপনার হাতে। বলেছে সারা দেশ এখন কামান হাতে নিয়ে বসে আছে, 18 কোটি মানুষের হাতে এখন কামান। আপনারা আমাকে সাহায্য করেন, আপনারা বঙ্গভবনে চলে যান। আমরা একটু বিব্রত হলাম। সেনাপ্রধানের অনুরোধে বা দাওয়াতে তো বঙ্গভবনে আমরা যেতে পারি। বঙ্গভবনে যিনি আছেন এই দাওয়াতে তো তিনি দিবেন, কিন্তু আমরা ঘটনার বাস্তবতাকে সামনে নিয়ে, ইমার্জেন্সিকে সামনে নিয়ে পড়ে আমরা আমাদের চিন্তা পরিবর্তন করবো না। ঠিক আছে, চলে যাই, এরপরের দৃশ্য সব আপনারা জানেন। আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের দেশটাকে শাসন নিমিষের করে বাতাসে উড়ে যায়, এটাকে কেউ চিন্তা করেছিল? দুনিয়ার কোন রাষ্ট্রবিজ্ঞানী, এদেশের কোনো রাজনীতিবিদ কেউ চিন্তা করে। এমনকি যারা আন্দোলন করেছে আমরা তাদের সাথেও ছিলাম, তারাও এটা চান। কোনো কোনো পর্যায়ে তারাও চিন্তা করে গেছে আন্দোলন সফল হবে তো, এরকম পর্যায়ে করে গেছে। কিন্তু আল্লাহ তাআলা তার ফয়সালা করে রেখেছেন যে মানুষকে জিম্মি দশা থেকে মুক্তি দিতে। আলহামদুলিল্লাহ দেশ মুক্ত হয়েছে। এখন আমরা আগামীতে কিভাবে চলবো সেই নিয়ে দুটি কথা। আমরা পরিষ্কার বলেছি দিন থেকে যে বাংলাদেশে আর আমরা বিভাজনের রাজনীতি চাই না। কেউ আমাদের জাতির ঐক্যকে টুকরা টুকরা করুক, এটা আমরা মানব না। আমরা চাই আমাদের জাতি জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকবে, দল মত ধর্ম ভিন্ন থাকবে, কিন্তু জাতীয় স্বার্থের ব্যাপারে আমরা সবাই আকর্ষিত। আমরা কারোর সাথে আকর্ষিত হব। এর উদাহরণ দুনিয়ায় ঘুরে ঘুরে আছে। ইনশাআল্লাহ আমরা পারব। আমরা বলেছি এই দেশে আমরা মেজরিটি মাইনরিটি একেবারেই মানি। এটা বলে কিছু মানুষের উপর স্নায়ু চাপ প্রয়োগ করা হয়। আমার মসজিদ যদি পাহারা দেওয়ার প্রয়োজন না হয়, আরেকজনের মন্দির মঠ পাহারা দেওয়ার প্রশ্ন আসতে পারে। আমরা এমন একটি দেশ চাই যে কোনো প্রতিষ্ঠানই কারো পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মানুষের বিবেক এটাকে পাহারা দেবে। প্রত্যেকটি ধর্মের মানুষ তার ধর্মকর্ম সে অত্যন্ত স্বস্তির সাথে পালন করে। ইসলাম কারোর উপর জোর জবরদস্তি একেবারেই অনুমোদন দেয় না। দিনে কোনো বাড়াবাড়ির চাপাচাপি চলবে না। স্পষ্ট মুমিন, কোরআনের সমস্ত আয়াত একদম স্পষ্ট। এর চাইতে মানবতার জন্য কল্যাণ করার কিছুই হতো না। তবে আমরা ফিল করলাম যে সব সমাজে কিছু চালা দুষ্ট মতলববাজ থাকে। এই জন্য পরদিন থেকে আমরা শুধু একান্ন সমস্ত কর্মী মাদ্রাসার ছাত্ররা নেমে এসেছে রাস্তায়। আমরা গিয়েছি, সবাই মিলে আমরা এগুলো পাহারা দিচ্ছি। একটা নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে বাংলাদেশ। আমরা সারা দেশে আমাদের কর্মীদেরকে বলেছি যে মুমিনরা ঐক্যবদ্ধ হয়ে আজকে সবার ধর্মের প্রতিষ্ঠান পাহারা দেবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত একটা স্থিতিশীল সরকার মোটামুটি প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত আমাদের এই পাহারাদের অব্যাহত থাকে। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান না, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িতে কোথাও যদি তারা কেউ ফিল করেন যে আমাদের কোনো সহযোগিতা দরকার, আমরা তাদেরকে সহযোগিতা করি। আলহামদুলিল্লাহ একটা অনন্য ভ্রাতৃত্বের মধ্য দিয়ে আমাদের সবার মধ্যে গড়ে উঠেছে। এটি ফুলের বাগান। ফুলের বাগানে এক জাতের ফুল থাকে না, বিভিন্ন জাতের ফুলের বাগান তৈরি হয়। এক একটা ফুলের এক একটা গুরুত্ব, এক এক গাছের এক এক গুরুত্ব। সবাই মিলে আমাদের এই সমাজ, এই বাগান। আমরা আগামী দিনেও সেই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবো ইনশাআল্লাহ। আগামীতে খুব সন্নিকটে আমাদের হিন্দু ভাই বোনদের তাদের একটা
ধর্মীয় অনুষ্ঠান আছে, আমরা জানি, সবাই জানি এটি তাদের বাংলাদেশের সবচেয়ে বড় অনুষ্ঠান। আমরা সরকারকে এই ব্যাপারে কিছু আহ্বান জানাচ্ছি এবং জনগণকে আমরা আমরা তাদের অনুষ্ঠানটা তাদের পরিবেশে তারা যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারে, কেউ গিয়ে সেখানে কোনো ডিস্টার্ব না হবে, এই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আশা করছি। সম্মানিত ভাইয়েরা, এরপরে আমরা কি বলেছি? আমরা বলেছি যে এখনকার আমাদের রাজনীতি হচ্ছে, এই যারা জাতির জন্য জীবন দিয়ে জাতিকে মুক্ত করে গেল, এখন তাদের পরিবারের কাছে যাওয়া হবে। আমরা সারা দেশে জাতির যা খবর পেয়েছি শহীদ পরিবারে, আমরা আমাদের কর্মীদেরকে বলেছি দেরি করবে না, ছুটে তাদের দোয়া নেন, সৌভাগ্যবান হন তাদের সাথে দেখা করে। তারা গর্বিত শহীদ পরিবার, তার ভাই, তার স্বামী, তার সন্তান এই আন্দোলনে জীবন দিয়েছে। সে জাতীয় বীর, জাতির জন্য জীবন দেওয়ার সৌভাগ্য সবার হয় না। যান তাদের কাছে যান, বিপ্লবের স্পিরিট আপনার নজর তুলবে, যান ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। আমরা টাকা পয়সা দিয়ে কারোর জীবনের সমস্ত কিছু সমাধান করতে পারবো না, কিন্তু কলেজার একটু ভালোবাসা দিয়ে তো পারবো তাদেরকে। এই জন্য আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা খুশি। আমাদের কর্মীরা, সহকর্মীরা চষে বেড়েছে। এরপরে আমরা বলেছি যারা আমাদের কাতরাচ্ছে হাসপাতালের বেডে কিংবা বাড়িতে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে। এই সংখ্যাটা বিশাল, হাজার হাজার কয়েকশো মানুষ তাদের দুইটার মরণ ধারায় রেখেছে। আমার চোখের আলো ঢুকে গেছে। কয়েকশো মানুষের পা কাটা গেছে, হাত কাটা গেছে, তারা তাদের অঙ্গ ফেরত পাবে। আমি হাসপাতালের বেডে তাদেরকে দেখতে জিজ্ঞেস করেছি আপনার কেমন লাগে, আপনি কি মন খারাপ করেছেন? না, আমি খুশি। আপনি খুশি? পা হারিয়ে খুশি, হাত হারিয়ে খুশি, চোখ হারিয়ে খুশি? বলে হ্যাঁ আমি খুশি। কেন ভাই আপনি খুশি? বলেছে দেশ স্বাধীন করেছে। কাউকে কাউকে বললাম আগামীতে আপনি সতর্ক হয়ে চলবেন, আন্দোলন সংগ্রাম হইতে জাতির জীবনে আরো আসবে, আপনার তো একটা অঙ্গ দিয়েই ফেলেছেন, আপনি আগামীতে না আসলেও চলবে। জি না, জাতির প্রয়োজনে একটা পা এসে আরেকটা পা দরকার হয়ে যে জাতির সন্তানেরা এরকম কমিটমেন্ট নেয়, এই জাতিকে কেউ দবায় রাখতে পারবে না। আল্লাহ তাআলা যদি মুমিন মুসলমানদের হাতে এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, কথাটা ভালো করে খেয়াল করবেন, সরকার বলতেছে মুমিন মুসলমানদের যদি এই দেশ পরিচালনার দায়িত্ব দেন, ইনশাআল্লাহ আমাদের এই সম্মিলিত সকল কর্মীরা তার বিবেকের পাহারা দেন এবং সে জনগণের। আমরা দেশকে আমাদের মালিকানা মনে করব। আল্লাহ তাআলা যদি এরকম কোনো সুযোগ দেন, আমরা নিজেদেরকে সেবক এবং খাদিম, যদি সেই সেবাটা আল্লাহ কবুল করেন, নিজেদেরকে আমরা সৌভাগ্যবান হব। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এখন দেখছেন না যে প্রথমবার এমপি হওয়ার পরে দ্বিতীয়বার যখন তার আর্থিক বিবরণী নির্বাচন কমিশনে জমা দিচ্ছে, দেখা যায় এক একজনের 700-800 আয় বেড়েছে। আলাউদ্দিনের কবি ঘুরে ঘুরে জ্বলে উঠেছে। আমার আশঙ্কা হয় মুমিনরা যদি এদেশের দায়িত্ব পালন করার সুযোগ পায়, ওদের 700 কিন্তু বাড়বেই না, ঋণের ভারে ওদের পিঠ নরম দুর্বল হয়ে যায়। কারণ তখন জনগণের খেদমত করতে গিয়ে সবসময় শুধু রাষ্ট্রের ভান্ডার থেকে খরচ করা যায় না, অনেক সময় নিজের পকেট থেকেও খরচ। এটা এখনো মেনে রাখে। সম্প্রতি বছরগুলোতে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দেশে অনেক নাম করা বিশাল বিশাল আন্তর্জাতিক এনজিও আছে, বড় বড় দল আছে, কিন্তু যখনই বন্যা বড় দুর্যোগ দেখা দিয়েছে, উলামায়ে কেরাম ঝাঁপিয়ে পড়েছেন, ঝাঁকে ঝাঁকে।